আজকে একটু আগে বাগেই অফিস থেকে বের হলাম। আমাদের একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে কিছু প্রোডাক্টের ছবি তোলা লাগবে, প্রমোশন করা লাগবে, এর জন্যই আগে বাগে বের হলাম। দেখা গেছে যে অফিস থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে যায়, আবার অনেকটা সন্ধ্যার মতো হয়ে যায় মাঝে মাঝে। তো সঠিক আলো না পেলে ছবি ভালো হয় না প্রোডাক্টের, তো এই জন্যই আগে বাগে বের হওয়া। একটু আগে বের হয়ে গিয়ে ছবি তুলি প্রোডাক্টের, তারপরে খুব ভালো মতো প্রমোশন করি। এই দেশে বিজনেসের ক্ষেত্রে অনেক সুবিধা, তার মধ্যে একটা সুবিধা হলো যে আর কি সবাই অন্যান্য রেস্টুরেন্ট বা অন্যান্য দোকানিরা ব্যবসায়ীরা যেভাবে লাভ করে, লাভের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই দেশে আর কি এই সুবিধাটা নেওয়া যায়, লাভের পরিমাণটা বেশি করা যায়। আপনি অন্যদের মতো না হলে আপনি বিজনেস করতে পারবেন না। যদি আপনার মতো করে বিজনেস করেন তাহলে পারবেন না। আপনি লাভ কম দিয়ে বিজনেস করতে পারবেন না। কারণ হলো যে এখানে প্রত্যেকটা জিনিসের দাম, মানে আজকে 100 টাকা হবে, কালকে এটা 200 টাকা হবে, এরকম গ্যারান্টি খুবই ফ্রেন্ডলি। তো খেয়াল রাখতে হয়। আর একটু মানুষ প্রোডাক্টের প্রাইসিং মানে ডিফারেন্ট বর্তমানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি রাউন্ড ফিগার এটা দাম এই দামটা বলে আপনি ওই দাম বলাটা শুনে আপনি বুঝতে পারবেন তো পারচেজিং প্রাইস কত। সাপোজ আপনি কলা কিনতে গেলেন, কলা যদি সে 12,000 টাকা বা 10,000 টাকা কলা দাম বলে, তাহলে বুঝতে হবে যে এর অর্ধেক হইল ওর পারচেজিং প্রাইস। এর অর্ধেক দামে সে ওই প্রোডাক্টটা কিনেছে এবং সে তার ডাবল দামে প্রোডাক্টটা বিক্রি করে। আরেকটা জিনিস যে এখানে সহজে এই এসিবিসরা সহজে দাম কমাবে না, মানে আমি পাই নাই তারা প্রোডাক্টের দাম কমায় তারপরে সেল করতেছে, বা আপনি যখন বার্গেন করবেন দাম দর করবেন তখন আপনার কাছে প্রোডাক্টের দাম কমিয়ে